বন্ধুরা, আপনারা কখনো এইভাবে গ্যাস সিলিন্ডারে আদা পেঁয়াজের ব্যবহার করেছেন? জানলে অবাক হয়ে যাবেন যে গ্যাস সিলিন্ডারে আদা পেঁয়াজের ব্যবহার করব কেন। চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা বড়রা কেউ বাড়ি থাকি না, ছোট বাচ্চারা থাকে। ছোট বাচ্চারা নানা রকম রান্না করার জন্য দেখা যায় টিফিন বানানোর জন্য পেঁয়াজ কেটেই থাকে। পেঁয়াজ বা অন্যান্য সবজি কাটতে গিয়ে তাদের ছুরি বটিতে হাত কেটে যায়। তাই ছোট্ট এই কাজটি বাচ্চাদের আপনারা শেখাতে পারেন। এখানে দেখুন, আমি একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে কাঁটা চামচের সাহায্যে ধরে নিয়েছি। এইভাবে ধরে যদি আমরা পেঁয়াজটাকে কাটি, তাহলে আমাদের হাত কিংবা আঙুল অনেকটাই উঁচুতে রয়েছে। আর অনেকটা উঁচুতে থাকার কারণে কিন্তু আমাদের হাত বা আঙুল কাটার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। আর খুব সহজেই আমরা পেঁয়াজ বা অন্যান্য এই ধরনের সবজিগুলো কেটে নিতে পারবো। দেখুন, আর এখানে যে পেঁয়াজটা আমি কেটেছি একদম ঝিরিঝিরি করে কেটেছি। পেঁয়াজটা কিন্তু অনেকটা বড় বড় করেও কোনো রকম পিস করিনি। আমাদের হাতও কাটলো না, পেঁয়াজটাও এখানে কাটা হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করবেন। অনেক সময় দেখা যায় আমরা অনেক দূরে কোথাও ঘুরতে যাই বা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে যাই, আমাদের টাকা পয়সা সোনা দানা সঙ্গে করে নিয়ে যেতেই লাগে। কিন্তু সমস্যাটা কি হয় জানেন? অনেক সময় দেখা যায় সঙ্গে করে টাকা পয়সা সোনা দানা ব্যাগে নিয়ে যেতে গেলে চুরি হয়ে যায় ব্যাগে থেকে, আর আমাদের তখন কিছু করার থাকে না। তাই আপনার টাকা পয়সা সোনা দানা খুব সহজেই ব্যাগে করে নিয়ে যেতে ব্যাগে করে নিতে হবে না, আপনাদের সঙ্গেও থাকবে, চুরিও হবে না। আমরা যে শাড়ি পরি, শাড়ির যে সায়ার জায়গাটা দেখবেন অনেকটাই কিন্তু বড় থাকে, যেখানটায় দড়ি পরানো থাকে, সেই জায়গায় আপনারা এইভাবে সোনা দানা টাকা পয়সা পরিয়ে নিন। আপনারা চাইলে সুতোর সাহায্যে সেলাই করে নিতে পারেন কিংবা এইভাবে একটি সেফটি পিন লাগিয়ে নিতে পারেন। তাহলে দেখবেন টাকা পয়সা সোনা দানা খুব সহজেই আপনাদের সঙ্গেও থাকবে, চুরিও হবে না। যখন প্রয়োজন আপনারা সেলাইটা খুলে নিন বা সেফটি পিনটা খুলে টাকা পয়সা সোনা দানা বের করে আবার ব্যবহার করতে পারবেন। এতে কি হবে, ব্যাগ যদি কোনো কারণে চুরিও হয়ে যায়, আপনাদের সোনা দানা টাকা পয়সা কিন্তু চুরি হওয়ার সম্ভাবনা থাকবে না। অনেক সময় দেখা যায় আমরা যখন লঙ্কা কাটতে থাকি না, লঙ্কা কাটতে গেলে বা এই ধরনের কিছু জিনিস কাটতে গেলে আমাদের বুড়ো আঙুলটা কেটে কেটে যায়, এমনকি জ্বালা করতে থাকে। ভেন্ডি, লঙ্কা এই জাতীয় সবজিগুলো ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে গেলে, ছোট ছোট পিস করতে গেলে এরকম সমস্যাটা হয়। তাই একটি কাজ করবেন, একটি গার্ডারের সাহায্যে একটি চামচ বুড়ো আঙুলের মধ্যে এইভাবে আপনারা লাগিয়ে নিন। তারপর যদি আপনারা লঙ্কা বা ভেন্ডি এই জাতীয় সবজিগুলো কাটেন, অনেক সময় লাউ আমরা ঝিরিঝিরি করে কাটতে যাই, আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখবেন আর কখনোই কিন্তু আপনাদের হাত কাটবে না বন্ধুরা। এই টিপসটি অবশ্যই ফলো করে দেখবেন, এতে আপনাদের হাতও কাটবে না, হাত জ্বালাও করবে না, এমনকি লঙ্কা বা এই জাতীয় সবজিগুলো আপনারা খুব সহজেই কেটে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কাজে লাগিয়ে দেখতে পারেন আপনাদের প্রত্যেক দিনের কাজে। ছাঁকনি আমরা কোনো কিছু ছাকার জন্য কিন্তু অবশ্যই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখা যায় কোনো কিছু লিকুইড কিছু ছাকতে যায় অনেকটা পরিমাণ, এইভাবে পাত্রের ওপর দিলে দেখা যায় বারবার পড়ে যায় পাত্রের থেকে, তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে। তাই বারবার পাত্রের থেকে পড়বে না, আপনাদের হাতে নিয়েও জিনিসটা ছাকতে হবে না। চা ছাঁকনির সামনের দিকে যে ছোট্ট মতো ছিদ্র থাকে, তার মধ্যে একটি চামচ ঢুকিয়ে পাত্রের মধ্যে এইভাবে সেট করে নিন। এইভাবে সেট করে দেখুন, আমি দেখাচ্ছি, আমি কিন্তু হাত দিয়েও ছাঁকনিটাকে ধরে নিয়ে আর কত সহজে এখানে দুধ বা যে কোনো লিকুইড জিনিস আমরা ছেঁকে নিতে পারছি। ভালো লাগলে এই ছোট্ট আইডিয়াটি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না। আশা করছি আপনাদের কাজগুলো সহজ হয়ে যাবে। অনেক সময় দেখা যায় মাছ কাটতে গেলে আমাদের অনেকটা বিরক্ত লাগে, অনেকটা সময় লেগে যায়। আর এই ধরনের মাছগুলোর যে আঁশগুলো হয় একদম ছোট ছোট হয়। ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে গেলে যারা নতুন গৃহিণী, হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপগুলো থাকে না, জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন। জামা কাপড়ের ক্লিপটাকে যেখানে হ্যান্ডেলটা ধরার জায়গাটা সেটা ধার থাকে, সেটা দিয়ে উল্টো করে যদি এইভাবে আপনারা ঘষেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি যে মাছের আঁশগুলো ছোট ছোট হয়, ছাড়াতে সময় লাগে, সেই মাছের আঁশ আপনারা ছাড়িয়ে ফেলতে পারবেন। ছুরি বটির কোনো কিছুর প্রয়োজনই আপনাদের পড়বে না, আর আপনাদের কাজটাও কতটা সহজ হয়ে যাবে। এখানে দেখুন, পুরোটা মাছের আঁশ আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। পুরো মাছের আঁশটাই ছাড়িয়ে পরিষ্কার করা হয়ে গেছে। মাছ কাটার জন্য এখানে আমি কোনো রকম ছুরি বটির কিন্তু ব্যবহার করছি না। ছুরি বটি ছাড়াই খুব তাড়াতাড়ি আমরা মাছ কেটে নিতে পারি একটি কাঁচির সাহায্যে। কাঁচির সাহায্যেই দেখুন, এখানে আমি মাছের ডানা, কানকো, লেজ এগুলো কেটে পরিষ্কার করে নিলাম। মাছের সামনের মুখের অংশটাও কেটে নিচ্ছি। এবার কি করব, মাছের যে কানকো থেকে আমি মাছের পেটের নোংরাটাকে বের করে নেব। তারপর মাছটাকে পিস করার জন্য এখানে কিন্তু আমি কাঁচিরই ব্যবহার করব। এইভাবে একবার আপনারা মাছ কেটে দেখুন, ছুরি বটির থেকেও খুব তাড়াতাড়ি মাছটা কাটা হয়ে যায়, এমনকি হাত কাটার কোনো রকম সম্ভাবনাই কিন্তু থাকে না। ছোট্ট টিপস ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না বন্ধুরা। আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে। অনেক সময় দেখা যায় আমাদের বাথরুমটা ভীষণ নোংরা হয়ে গেছে, স্লিপ হয়ে গেছে, হয়তো বাড়িতে বাথরুম পরিষ্কার করার কোনো রকম লিকুইড নেই। আর দেখুন, লিকুইড জিনিস ব্যবহার করলে আমাদের অনেকেরই দেখা যায় হাতে লাগলে হাত অ্যালার্জি হয়, চুলকানি হয়, র্যাশ ওঠে। তাই বালি, এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ বালি নিয়ে নিচ্ছি। সে আপনাদের সিমেন্টের মেজোই হোক কিংবা মার্বেল পাথরের টাইলসের মেঝে, যে কোনো মেজোই হোক না কেন, সামান্য পরিমাণ একটু বালি
অতিরিক্ত বেশি বালির কিন্তু প্রয়োজন নেই, সামান্য পরিমাণ একটু বালি নিলেই হবে। আপনারা এইভাবে বাথরুমের মেঝেতে ছড়িয়ে দিন। তারপর এখানে একটি ব্রাশ নিয়ে নিন, ব্রাশ দিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডলে নিন। এখানে কয়েক সেকেন্ড ডললেই দেখবেন বালির সাহায্যে কত সুন্দরভাবে আপনাদের বাথরুমের যে মেঝেটা সেটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমাদের কোনো রকম কেমিক্যালযুক্ত লিকুইড ব্যবহার করার প্রয়োজন পড়ছে না, আর কাজটি আমাদের কতটা সহজ হয়ে যাচ্ছে। এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাড়ির বাথরুমটাকে মানে বাথরুমের মেঝোটাকে পরিষ্কার করে নিতে পারেন। এতে আপনাদের মাসের টাকাটাও খরচ কমবে, সেই সঙ্গে বাথরুম যে স্লিপ হয়ে যায় অতিরিক্ত, অনেক সময় বাথরুমে পা দিলেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটাও কিন্তু হবে না। এবার আমি কি করব, কিছু সময় ডলে নেওয়ার পর নর্মাল জল দিয়ে নেব, জল দিয়ে এটাকে ভালো করে এইভাবে ধুয়ে নেব। আইডিয়াটি ভালো লেগে থাকলে ট্রাই করবেন। গ্যাস সিলিন্ডারে আপনারা কখনো আদা পেঁয়াজের ব্যবহার করেছেন? চলুন তাহলে দেখে নিই কেন গ্যাস সিলিন্ডারে আদা পেঁয়াজের ব্যবহার করব। অনেক সময় রান্না করতে গেলে দেখা যায় গ্যাসের গন্ধ বের হয়, আমরা বুঝতে পারি না যে ওভেনের পাইপ থেকে বেরোচ্ছে না গ্যাস সিলিন্ডার থেকে। সমস্যাটা কী হয়, অনেক সময় গ্যাস সিলিন্ডারে যে ক্যাপের জায়গাটা থাকে হয়তো কোনো কারণে লিক থাকে, সেখান থেকেও গ্যাস বের হয়। প্রত্যেক দিন রান্না করার সময় যদি গ্যাসটা লিক হয় তাহলে কিন্তু সেটা গ্যাসের অপচয় হচ্ছে। দেখা যায় যে গ্যাস 1 মাস দেওয়ার কথা সেটা আমাদের 20 দিনেই শেষ হয়ে যাচ্ছে। এরকম সমস্যায় যদি পড়ে থাকেন অবশ্যই আগে চেক করে নিন যে সিলিন্ডারে লিক করছে না ওভেনে লিক করছে। এখানে আমি 1 টুকরো আদা নিয়ে নিচ্ছি, গ্যাস সিলিন্ডারের ওপরের ক্যাপের ওপর এইভাবে আদাটাকে রেখে 1 ঘন্টার জন্য রেখে দেব। যদি গ্যাস লিক করতে থাকে দেখবেন আদার কালার কিন্তু হালকা চেঞ্জ হয়ে যাবে গ্যাসের কারণে। 1 ঘন্টা পর এই দেখুন আমি আদাটাকে তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন গ্যাসের কালার মানে গ্যাসের কারণে এখানে আদার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ গ্যাসের গন্ধ আমি কিছুদিন ধরেই পাচ্ছিলাম, তাই ভাবলাম যে ভিডিওটি আপনাদের সঙ্গেও শেয়ার করে দিই। আপনাদেরও যদি এরকম সমস্যা হয় এটা চেক করবেন, এতে গ্যাসের খরচও কমবে। একটি এখানে থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে দেখুন আমি সামান্য পরিমাণ একটু আমি তেল লাগিয়ে নেব। এইভাবে একটু তেল আমাদের লাগিয়ে নিতে হবে। তারপর আমরা এখানে কি করব, লুচি বেলার জন্য দিয়ে দেবো লুচি তৈরি করা লেচি। এখানে আমি লুচি তৈরি করে দেখাচ্ছি, কোনো রকম ব্যালন চাকি লাগে না, সেকেন্ডের মধ্যে একটি লুচি বেলা হয়ে যায়। লুচির লেচিতেও সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে এখানে একটি বাটি নিয়ে নিয়েছি, যে বাটিটার তলাটা একদম প্লেন, সেই বাটিটা দিয়ে হালকা করে একটু চাপ দেব। হালকা করে একটু চাপ দিলেই একদম পারফেক্ট লুচি আমাদের তৈরি হয়ে যাবে। কোনো রকম ব্যালন চাকির এখানে প্রয়োজন পড়ে না। ব্যালন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা এইভাবে লুচি কিন্তু বেলে নিতে পারেন। আর যদি আপনারা রুটি তৈরি করতে চান বন্ধুরা তাও করতে পারেন। রুটি তৈরি করতে গেলে এখানে তেলের পরিবর্তে সামান্য একটু শুকনো আটা ছড়িয়ে দেবেন, তাহলেই দেখবেন কত সুন্দরভাবে আপনারা সেকেন্ডের মধ্যে রুটি বেলে নিতে পারবেন। আরও একটি লুচি আপনাদের বেলে দেখাচ্ছি। ব্যালন চাকিতে রুটি বেলতে মানে লুচি বা রুটি বেলতে গেলে আমাদের কিন্তু একটু সময় লাগে, হাত দিয়ে মানে গোল করতে লাগে। এটা শুধু হালকা করে একটু চাপ দিলেই দেখবেন আপনাদের লুচিটা বেলা হয়ে যাবে। দেখুন কত সুন্দর একদম পারফেক্ট গোল লুচি বেলা হয়ে যাচ্ছে, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়ছে না। ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই আমাদের কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। ভালো লাগলে ছোট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করতে ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে সবার আগে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়া পেঁয়াজটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে রান্নাঘরে গ্যাস সিলিন্ডারটা থাকে না, 1-1.5 মাস দেখা যায় সিলিন্ডারটা থাকে। এর ফলে কি হয়, ছোট ছোট আরশোলা টিকটিকি সিলিন্ডারে যে নিচের দিকে ছিদ্র থাকে তার মধ্যে ঢুকে বাসা তৈরি করে। রাত্রিবেলায় লাইট বন্ধ করলেই রান্নাঘরে ঢুকে আমাদের রান্নাঘরটাকে নোংরা করে দেয়। তাই এইভাবে সিলিন্ডারের ভেতরের দিকে একটু পেঁয়াজ রেখে দিলে এর গন্ধের কারণে আরশোলা টিকটিকি ভেতরে বাসা